অবশেষে সায়েন্স ল্যাবের এখানে আন্দোলন করতে সক্ষম হয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাবের এখানে আমরা দেখছি যে কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু এই সায়েন্স ল্যাবের এখানে কিন্তু একের পর এক বৃষ্টির মতো যেই ইট পাথর এবং হচ্ছে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং ককটেল বিস্ফোরণ হয়েছিল, সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি যে এখানের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাথে কথা বলে তারা বলছে যে তোমরা এখানে যদি শান্তিপূর্ণভাবে আন্দোলন করো সেক্ষেত্রে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারো। এবং আমরা দেখছি যে তারপরে কিন্তু বেশ অনেকক্ষণ কথা কাটাকাটির মধ্যে দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীরা তারা এখানে বোঝাতে সক্ষম হয়েছে যে তোমরা এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করলে আমরা তোমাদেরকে বাধা দেব না, তবে ভাঙচুর করা যাবে না, অপ্রীতিকর কোনো ঘটনা করা যাবে না। তাদের একটা দাবি ছিল এখানে কিছুক্ষণ আগে অর্থাৎ পুলিশের সাথে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেই কর্মীরা রয়েছে তারা কিন্তু এই অপর পাশে কিন্তু পুলিশের পাশাপাশি তারাও কিন্তু এই ছাত্রদেরকে ইট পাটকেল ছুঁড়ে মেরেছিল। এক পর্যায়ে তারা বলছিল যে তাদেরকে পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ আওয়ামী লীগের যেই কর্মীরা এখানে এসেছিল তাদেরকে পাঠিয়ে দিয়েছে পুলিশ, এবং পুলিশ সদস্যের কথা মতোই কিন্তু তারা এখানে এখন আন্দোলন এবং স্লোগান দিতে সক্ষম হচ্ছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি যে একটু পিছনে ফিরে গিয়ে পুরো অপর পাশ অর্থাৎ এই সায়েন্স ল্যাব এলাকাটিতে তারা জায়গা দিয়ে, মোড়টিতে জায়গা দিয়ে চতুর্দিকে কিন্তু তারা তাদের সদস্যরা থাকছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং একটি ককটেল হঠাৎ করেই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে তাদের ওখানে হঠাৎ করেই কিন্তু ককটেল বিস্ফোরণ হয়েছে। আমরা দেখছিলাম যে তাদেরকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে জায়গা দেওয়ার পরে কিন্তু তাদেরকে আবার সরিয়ে দেওয়া হচ্ছে এবং তারাও আবার ছোড়া শুরু করছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এর পরে কিন্তু ককটেল মারা শুরু করছে, সেটি দেখতে পাচ্ছি। এবং পুলিশরা কিন্তু সরে যাচ্ছে। ব্যাপক ইট পাটকেল ছোড়া হচ্ছে। আপনারা দেখছেন যে আমি যখন বলেছিলাম তখন পর্যন্ত কিন্তু দেখছিলাম যে তাদেরকে জায়গা দেওয়া হয়েছিল এবং তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছিল। তারপরেই তাদের মধ্যে কেউ একজন ককটেল বিস্ফোরণ করে, সাউন্ড গ্রেনেড শুরু করে, এরপরে কিন্তু আবার ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের এই এরিয়া থেকে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এইখানে অবস্থান নিচ্ছে, সেটি দেখতে পাচ্ছি। এলিফ্যান্ট রোডে কিন্তু